গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় দিয়ে শুরু করলাম। তো কাপড় অল্প কটা ছিল, কেচে মেলে দেওয়া হয়ে গেছে, ছেলেরই বেশিরভাগ। আর এখানে পাখিদের খাবার দিয়েছে, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল। তো এই দেখুন একটা কালো কাক চলে এসছে, এগুলোকে দাগ কাক বলে মনে হয়। তো পায়রাগুলো খাচ্ছে, ভাত দিয়েছি অল্প কটা। আর আকাশের অবস্থা মানে রোদ নিয়ে তো কোনো কথাই হবে না, সেই লেভেলের রোদ আর সেই লেভেলের তাপ চলছে। এত গরম করছে, মনে হয় আমার লাইফে আমি এত গরম দেখিনি। তো পাখিগুলো খাবে আর কেমন একটা শব্দ করবে। তো ওরা খেতে থাক, ওদের ডিস্টার্ব করবো না। অনেকক্ষণ থেকে ঘোরাফেরা করছিল। আর ওই লাল বালতিটাতে এক বালতি জল দেওয়া আছে। তো এইখানে খাবার খাওয়ার পর সব ওইখানে জল খেতে চলে যায়, কারণ পাখিগুলো আসে জল খাওয়ার জন্য। তো ওরা এসে খায়। আর এখানে দেখুন গাছে জল দিলাম, মানে গাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না। এই গাছগুলো তো জল দেওয়াই হয় কাছে বলে, আর এইগুলোতে খুবই কম দেওয়া হয়। তো আজকে এগুলোতেও জল দিলাম অল্প অল্প করে তুলে, মানে খুবই কষ্ট হচ্ছিল। আমাদের যেমন জলের প্রয়োজন শরীরে, ওদেরও তো প্রয়োজন। তো গরমে রোদের মধ্যে পারি না জল দিতে, তবুও কষ্ট করে আজকে দিলাম। তো মোটের ওপর দিনটা শুরু করলাম। চলুন দেখি কতটা কি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। গতকালের ভিডিওটা শেষ করা হয়নি। তো যাই হোক, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। চলুন ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আর উঠান ঝাড় দেওয়া হয়ে গেছে, কাপড় কেচে তো মেলা হয়ে গেছে, সেটাও বলেছি। তো রান্নাঘরে আসলাম, কালকে কিছু বাজার করে নিয়ে এসছে, বাজারটা পরেই দেখাই। আর এখানে দেখুন ডালের তরকারি, আলু ডাল দিয়ে, মানে ছোলা ডালের তরকারি এটা। আর এখানে পরোটা। তো ছেলের ইচ্ছা করেছে পরোটা খাবে, তো ওই জন্য নিয়ে এসছে। আমি বলিও না, ওর ইচ্ছা হয়েছে তাই নিয়ে এসছে। দুদিন চিড়ে দই খেয়েছে, আর আজকে এটাই নিয়েছে। আজকে পরোটা খেতে ইচ্ছা করেছে, ওই জন্য পরোটা নিয়ে এসছে। হাজবেন্ড বলছিল পান্তা ভাত খাবে, ওই জন্য অল্প ভাত জল দিয়ে রেখেছি। এই ভাতটা হাজবেন্ড খাবে। সঙ্গে ভেন্ডির তরকারি আছে, আর এখানে আলুর তরকারি আছে। তো এটা জাল বসিয়েছি, গরম আছে। ছেলেকে খাবারটা দিই, তারপর আপনাদের সঙ্গে বাজারটা শেয়ার করছি। তো কালকে রাতে এই বাজারগুলো করে নিয়ে এসছে, 2 প্যাকেট চানাচুর, বিস্কুট। তো বাড়ির বাজার তো ছিলই না, থেকে শুধু মেয়েরই বাজার করা হয়েছিল। তো চলুন আগে বাজারটাই দেখাই কি কি নিয়ে এসছে। আছে একটা ভিম লিকুইড, একটা সার্ফ, এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিস। আর আছে একটা কলগেট, আর একটা আছে ক্লিন কেয়ার ফেস ওয়াশ। তো এই হচ্ছে বাজার, যেগুলো প্রয়োজনীয় সেগুলো। এগুলো খুবই প্রয়োজনীয়, কারণ কলগেটটাও শেষ হয়ে গেছিলো, ফেস ওয়াশটাও শেষ, সার্ফটাও শেষ। আর থালা মাজা লিকুইডটাও অল্প একটু আছে। তো এই নিয়ে ওই জন্য বাজারটা আনতে বলেছিলাম। তো এই বাজারটা করে নিয়ে এসছে। আর আগের মতো তো সেরকম বাজারঘাট কিছুই লাগে না, মেয়ে নেই যখন, কিছুই বাজার দরকার নেই। আর এই দেখুন আমাদের গাছের বেগুন, আজকে এতটা ফ্রিজে, ঠিক এর থেকে অনেকটা বেশি আছে। তো বেগুনগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর। বেগুনগুলো পোড়ালে খুবই ভালো লাগবে। বেগুনের ভর্তা, বেগুনের তেতো ভাজা, সবকিছুই ভালো লাগবে। তো এগুলো আমাদের গাছে হয়েছে। আর এই কদিন একটু হনুমানের অত্যাচার কম আছে, ওই জন্য এখনো পর্যন্ত এগুলো পাওয়া গেছে। তো যাই হোক, চলুন রান্না কি করি সেটাও শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। তো সকালে এখানে ব্রেকফাস্টে আমার জন্য একটু চিড়ে ভাজা বানাচ্ছি। হাজব্যান্ডকে তো পান্তা ভাত দিয়েছি, ছেলে পরোটা খেয়ে চলে গেছে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। আর মাছ খেতে ইচ্ছা করছে না, কালকে মাছ নিয়ে আসা হয়েছিল, একটুকুও খেতে ইচ্ছা করছে না মাছ, ওই জন্য সবজি ভাতই খাবো। আর পরপর মানে ছেলে মেয়ের জন্য টানা কদিন শুধু মাংস মাংস আর মাংস, ওই জন্য আর ভালো লাগছে না, মাছও ভালো লাগছে না, শুধু সবজি খাবো। তো এখানে দুপুরবেলাতে এখন ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এক জগ এখানে জল জিরা বানিয়েছি, আর খেতে খুবই টেস্টি হয়েছে। এই দেখুন এখানে দেওয়া আছে জলজিরা, বিট লবণ আর লেবু, চিনি। তো গরমের সময়তে এরকম একটা শরবত পেলে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যাবে। তো এটা রেখে দেবো, ছেলে খাবে, হাজবেন্ড খাবে, আমি একটু খাবো, যার যখন ইচ্ছা করবে খাবে। কারণ এই সময়তে এত গরম পড়ছে, জলের প্রয়োজন। তো শুধু শুধু সাদা জল খাওয়ার থেকে এরকম একটু জল শরবত করে খাওয়া অনেক উপকার শরীরের জন্য। তো এটা এখন খাবো একটু একটু করে। তো অনেকটা সময় পর শেয়ার করছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আম ডাল বানিয়েছি, গরমের সময় তো আম ডালটা লাগবেই। এখানে বেগুন পুড়িয়ে নিয়েছি, বেগুনটা এটা আমাদের গাছের বেগুন, এটা এখন ভর্তা বানাবো।
আর ছেলের জন্য ঝুরঝুরে আলু ভাজা বানাবো। আর আম ডাল রয়েছে। এতটুকুই আজকের হচ্ছে লাঞ্চের মেনু। করে এটা পরিষ্কার করে নেবো এখন। তো এখানে আলুটা ভাজা চলছে। এই আলু ভাজাটা আমার ছেলে মেয়ে দুজনেই খুবই পছন্দ করে। তো এটা একদম সেই হোটেলে দেয় না, ডালের সঙ্গে ঝুরঝুরে আলু ভাজা, তো সেই রকমই হবে এটা। তো এই রেসিপিটা আপনাদেরকে আমি সহজেই বলে দিচ্ছি। এখানে আলুটা ভাজার মতো করে কেটে নিতে হবে, একটু মোটা মোটা কাটলে ভালো হয়। তো কাটার পরে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। তারপরে 5 থেকে 10 মিনিট এটা রেখে দিতে হবে রেস্টে। তো দেখবেন কিছুটা পরিমাণে জল বের হয়ে চলে এসছে। তারপরে জলটা ছেঁকে নিয়ে ফেলে দিতে হবে আর একটু ডুবো তেলে আলুটা ফ্রাই করতে হবে। তো আস্তে আস্তে এইভাবে ফ্রাই করতে করতে একদম ঝুরঝুরে যে আলু ভাজাটা পাঁপড়ের মতো সেরকমটা হয়ে যাবে। তো খুব সহজে বানানো যায়। আগে প্রচুর বানাতাম, এখন আর খুব একটা ভালো লাগে না বানাতে। আর গরমের মধ্যে এরকম ভাজা ভুজো তো শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। কিন্তু ছেলে কালকে থেকে বলছে, আম ডাল যখন হচ্ছে বলছে ডালের সঙ্গে আমাকে একটু আলু ভাজা বানিয়ে দাও, এই আলু ভাজাটা খাবে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে যে ভাজাটা সেটা খাবে না, এই ঝুরঝুরে আলু ভাজাটাও পছন্দ করে। ও না, আমার মেয়েও পছন্দ করে। তো সেই জন্য এটাই বানিয়ে দিচ্ছি। তো কালকে বলেছিল, কালকে আর বানানো হয়নি, আজকে এটাই দিচ্ছি বানিয়ে ওকে। আর এখানে বেগুন, কাঁঠাল আর হচ্ছে ছোলার ডাল, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাচ্ছি। আর আম ডাল তো রয়েছে বললামই। তো এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আজকে থেকে প্রায় 8 দিন হতেই চললো। গত রবিবারে মেয়েকে রেখে এসেছি, সেদিন থেকে এই পর্যন্ত আজকে শনিবার কোনো চিকেন মাটন কিচ্ছুই আমরা খাইনি। আর এত গরমের মধ্যে আর ইচ্ছাও করছে না, মেয়ে নেই বাড়িতে, ওই জন্য কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। ছেলেকে এই সবজি দিয়ে, মানে ডালটা খায়ও মোটামুটি অল্প একটু, তো একবারই ভাত খাই ডাল দিয়ে। তো ওই জন্য একটু বুঝিয়ে সুঝিয়ে খাইয়ে দিই। আমি বলি একটু সবজি খা, সবজি খাই না কিন্তু ডালটা দিয়ে একটু ভাতটা খাই। তো এই দিয়ে আজকে প্রায় 1 সপ্তাহ হতে চললো কোনো মাছ মাংস ছাড়াই। মানে মাছ একদিন নিয়েছিলাম মধ্যে, মাছ তো খাই না, তো কোনো মাংস ছাড়াই চলছে। তো দেখা যাক কতদিন চলে এইভাবে। মেয়ের ঘরে বসে আছে, বুঝতে পারছেন, মেয়ে নেই, ঘর ফাঁকা। আর মেয়ে নেই মানে মনে হচ্ছে অর্ধেক কাজ কমে গেছে, কোনো কাজই নেই। শুধু অল্প একটু সবজি ভাত রান্না আর ঘর মোছা, কাপড় কাচা। একদমই অল্প কাপড় কাচতে হচ্ছে। ছেলে 2-1 দিন কলেজে গেছে বলে হয়তো ছেলেটা কাচতে হচ্ছে, তা নাহলে কাপড় কাচাও কমে গেছে, সমস্ত কাজই কমে গেছে। মেয়ে থাকলে মেয়ের আবদারে অনেক কিছু বানাতে হয়। মেয়ে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, সেগুলো তো আপনারা জানেন। তারপরে মেয়ের সঙ্গে সারাদিন বক বক করে সময়টাও পার হয়ে যায়। আর এখন মনে হচ্ছে সময়ই পার হচ্ছে না, কোনো কাজই নেই। মেয়েকে খুব মিস করছি, কিন্তু কিচ্ছু করার নেই। প্রায় এখন 2.5-3 মাস থাকতে হবে। আগামী সপ্তাহে রবিবারে আমাদের ফোন করার ডেট আছে, তো ওই দিন ফোনে খবর নিতে পারবো কেমন আছে না আছে। প্রায় 8 দিন পর হয়তো ফোনটা হবে, কোনো খবরই পাইনি। আর তারপরের সপ্তাহে আমরা আবার দেখতে যেতে পারবো। তো আমি দেখতে গেলে তো আপনারা আমার সঙ্গেই যাবেন। মানে আমি যেটা দেখি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদেরও দেখানোর চেষ্টা করি। আর প্রতিবারের মতন এবারও আপনাদেরকে মেয়েদের মিশনটা ঘুরিয়ে নিয়ে আসবো। তো এখন 2 বছর কন্টিনিউ এরকম যেতে থাকবো, আসতে থাকবো, সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ছেলে বলেছে আজকে আমডাল দিয়েই খাবে, ওই জন্য আজকে আর বিরিয়ানি খাবে না। আর ও যেদিনকে ও মাংস খেতে যাবে সেদিনকে ও বলবে 1 প্লেট বিরিয়ানি খা। কারণ ওর জন্য আবার আলাদা করে আমাকে মাংস রান্না করতে হবে। আর মাংস রান্না করতে একদমই আমার ইচ্ছা করে না। মাছ মাংস একটুকু ভালো লাগে না। শুধু ছেলে মেয়ের আবদারে, ছেলে মেয়ে খাবে না, সেই জন্য আমাকে রোজ আমার খাবারের মেনুতে মাংসটা রাখতেই হয়। তো এখন মেয়ে নেই, আর ছেলেকে যদি ওই বিরিয়ানি দিয়ে বুঝিয়ে দিতে পারি তাহলে তো আমাকে রান্না করতে হবে না। আমরা সবজি ভাত খুব ভালোভাবেই খাই। আমি আমার হাজব্যান্ড সবজিটা খুবই পছন্দ করি। তো শুধু ওদের জন্য আমাকে মাছটা না, ওদের জন্য আমাকে মাংসটা রাখতেই হয়। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। এই তো তরকারিটা, কাঁঠাল, বেগুন আর ছোলার ডাল, তার সঙ্গে কয়েক পিস চিংড়ি ছিল, সেটাই দিয়েছি। চিংড়িটা দিয়ে বেশ সবজিটা ভালোই লাগছে। আর এখানে আছে আম ডাল, আলু ঝুরঝুরে ভাজা। তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তো ছেলে পরীক্ষা দিতে গেছে আর হাজব্যান্ড এখন ওখানে ঘুমাচ্ছে, এখনো গোসলও করেনি, এসে ঘুমিয়ে পড়েছে। তো ঘুমিয়ে নিক, তারপর ঘুম থেকে উঠে গোসল করে লাঞ্চ করবে। আসসালামু আলাইকুম। আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই প্রচণ্ড গরম, বুঝতে পারছেন, ঘর থেকে বেরোনোর উপায় নেই। আর ছেলে পরীক্ষা ছিল, কাল শনিবার ছিল ছেলে পরীক্ষা। তো ছেলে পরীক্ষা দিতে গেছে। আর আজকে আর গতকাল মানে শনি আর রবিবারে তো প্রচণ্ড গরম পড়বে, সেটা শুনতেই পাচ্ছি, খবরও বলছে।
তো সত্যি গরম নিয়ে কোনো কথাই হবে না, সেই লেভেলে গরম, এতটা গরম পড়ছে, এতটা ঘাম হচ্ছে, মানে এসির থেকে বের হওয়ার উপায় নেই, এতটাই গরম, এতটাই গরম, মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ঝটাপট কাজগুলো করে নিই, উঠান ঝাঁট, কাপড় কাচা, ঘর মোছা, এগুলো করে রান্নাটা কমপ্লিট করতে করতে না একদম মনে হবে যেন গোসল করে ফেলেছি, এতটাই গরম আর এতটাই ঘাম হয়। তো যাই হোক, সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে তাড়াতাড়ি করে গোসলটা সেরে ঘরের মধ্যে ঢুকে পড়ি। আর তো সারাদিনে বের হওয়ার নাম নেই। তারপরে সেই রাত্রিবেলা যা থাকলো তাই খাই, না খাবার তো বানাই না, এক কথায় না খেয়েই থাকি বেশিরভাগ। তবুও চাই যে শরীরটা যেন সুস্থ থাকে। ছেলে পরীক্ষা দিতে গেছে আর হাজব্যান্ড এখন ঘুমাচ্ছে, তো আমি একাই লাঞ্চটা করলাম। আর মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথা ব্যথাটা বাড়বে, এত গরম পড়ছে। তো একটু রেস্ট করব। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কতটা কি শেয়ার করতে পেরেছি বুঝতেই পারছি না, এত গরমের মধ্যে তো একটুকু ইচ্ছা করছে না ভিডিও করতে। তবে আপডেট দিচ্ছি আপনাদের, কেমন আছি না আছি, যতটা পারছি শেয়ার করার চেষ্টা করছি। তো পুরো বাড়ি ফাঁকা, বুঝতেই পারছেন একদম। হাজব্যান্ড তো ঘুমাচ্ছে বললামই। তো ভিডিওটা একদম মিস করবেন না। আর এই ওড়নাটা মা নিয়ে এসেছিল আমার জন্য, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ওড়নাটা সুতির ওড়না, খুবই ভালো, মানে গায়ে দিয়ে বেশ ভালোই লাগছে। খাবার খেতে বসবো আমি, সেই সময়তে হাজব্যান্ডের ফোনে একটা ফোন আসলো, হঠাৎ দেখছি মেয়ে ফোন করেছে। তো মাত্র দুটো কথা হয়েছে, মেয়ে ফোন করার পরই জিজ্ঞাসা করলাম কেমন আছিস, ও বলল কেমন আছি ভালো মন্দ, এইটুকু জিজ্ঞাসা করেছি, ব্যাস দুটো কথা হয়েছে ভালো মন্দ, যে তুই ভালো আছিস আমরা ভালো আছি। তারপরে আগামীকাল ফোনের ডেট আছে, তো আজকেও ফোনটা হঠাৎ মনে হয় কোনো গার্জেনের ফোন থেকে হয়তো করেছে, জানি না কি কার ফোন থেকে করেছিল, বুঝতে পারলাম না। তারপরে ফোন কেটে গেছে, তো আর ফোন ধরালাম না ইচ্ছা করে, না হয়তো কোনো গার্জেনের ফোন থেকে করছে। আর ফোনটা করার তো নিয়ম না, নিয়ম হচ্ছে রবিবারে ফোন করা, 8 মিনিট করে কথা বলতে দেবে রবিবারে। তো সব মিলিয়ে একটুখানি মনে স্বস্তি পেলাম যে মেয়ের সঙ্গে আজকে 7 দিন পর কথা হচ্ছে, এতটুকুই বেশ ভালো লাগলো। তো ভালো আছে, পড়াশোনাও বললো ভালোই চলছে, ব্যাস এতটুকু কথাই হলো। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, রাত অবধি দেখি কতটা কি আপনাদের দেখাতে পারি। তো এখন চলুন, গরমের মধ্যে বাইরে কথা বলতে পারছি না, যেহেতু হাজব্যান্ড ঘুমাচ্ছে, ঘরে অন্ধকার করে আসলাম, মানে লাইট দিলে উঠে পড়বো ওই জন্য। তো এখন একটু রেস্ট করব, আবারও আপনাদের সঙ্গে পরে কথা বলছি। আমাদের খাবার হচ্ছে তরমুজ। কালকেও কি খেয়েছিলাম, কালকেও তরমুজই খেয়েছিলাম মনে হয়। তো এত গরমের মধ্যে রাত্রিবেলা খাবার খেতে ইচ্ছা করছে না, দুপুরে শুধু একবারই ভাত খাই। তো রাত্রিবেলাতে এই তরমুজ খেয়ে আমাদের, মানে এটাই ডিনার বলতে পারেন, তরমুজটা খেয়েই ঘুমিয়ে পড়বো। রাত পার করে সকাল করে ফেলেছি, রাত্রিবেলার ভিডিওটা শেষ করা হয়নি, ভিডিও এডিট করাও হয়নি। তো এখন এডিট করব, পোস্ট করব, তো তার জন্য ভাবলাম ভিডিওটা শেষ করে যাই। তো সব মিলিয়ে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব অল্প সময়ের ভিডিও দিচ্ছি, প্রচণ্ড গরম, গরমের মধ্যে একটুকু ইচ্ছা করছে না ভিডিও করতে। যতটুকু কাজকর্ম করছি অফ ক্যামেরাতে করার চেষ্টা করছি, কারণ অন ক্যামেরা করতে গেলে অনেকটা লেট হয়ে যাবে, আর গরমের মধ্যে কাজ করতে একদমই ইচ্ছা করছে না, সে আপনারাও বুঝতে পারছেন। তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন, আপনাদের ওখানে কেমন গরম অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা শরীর সুস্থ রাখার জন্য বেশি বেশি করে পানি খান, আর রোদের মধ্যে কম বের হন। মোট কথা বাড়ি থেকে একটু কম বেরোবেন, আর বাচ্চাদের বেশি বেশি ওআরএস, গ্লুকন-ডি এগুলো বাচ্চাদের বেশি বেশি খাওয়ান, যাতে শরীর ঠিক থাকে। তো ভিডিওটা এখন দেখবো, এডিট করব, কতটুকু হয়েছে দেখি। তো সব মিলিয়ে আজকের মতো এতটুকু। সকালে যে ভিডিওটা পোস্ট করেছিলাম আপনাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্টে জানাবেন। তো অনেকেই ভালো কমেন্ট করেছেন, তো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে ভিডিওটা এতটুকু ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা খুব ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।